সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আবার চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে বাংলা নাটকের সংক্ষিপ্ত একটা পরিচিতি আমরা দিব আপনাদের সামনে। বাংলা নাটকের একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে, আমরা এই ইতিহাসটাই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো আশা করি আমাদের আলোচনাটা আপনাদের কাছে ভালো লাগবে। তো যেটা বলতে যে বাংলা নাটকের ইতিহাস হচ্ছে একটা সুদীর্ঘ কালের, কিন্তু আধুনিক অর্থে আমরা যাকে নাটক বলি, বাংলা ভাষায় তা প্রথম থেকেই আজ থেকে 200 বছর পূর্বে 1975 সালের 27 নভেম্বরে কলকাতার বেঙ্গলি থিয়েটার মঞ্চস্থ হয় প্রথম বাংলা নাটক কাল্পনিক সংবদল। রুশ দেশীয় যুবক গেরাসিম লেবেদেভ ইংরেজি নাটক দ্য ডিসগাইসের বাংলা রূপান্তরিত নাম হচ্ছে কাল্পনিক সংবদন। কাল্পনিক সংবদল নাটকটির বাংলায় রূপান্তর করতে গিয়ে লেবেদেভ যার সাহায্য নিয়েছিলেন তিনি হচ্ছেন পণ্ডিত গোলনাথ দাসের। আমি নামটি আবার বলছি, পণ্ডিত গোলনাথ দাসের সহায়তা নিয়েছিলেন লেবেদেভ এই নাটকটি বাংলায় রূপান্তর করতে। তো 1995 সালের পর থেকে ধীরে ধীরে বাংলা নাটক বিকশিত হয়ে আসছে। তবে 1975 সালের প্রথম বাংলা নাটকের সাক্ষাৎ পাওয়া গেলেও বাংলা ভাষা ও সংস্কৃতির নানা শাখায় বিপুল পরিমাণ নাট্য উপাদান বহুকাল পূর্ব থেকেই ছিল, যেমন মঙ্গল কাব্য, লোকসঙ্গীত, পালা গান, গাজির গান, কবি গান, ময়মনসিংহ গীতিকা প্রভৃতির মধ্যে বাংলা নাটকের নানান উপাদান পাওয়া যায়। লোকনাটকের অন্যতম উপাদান হচ্ছে নৃত্য সঙ্গীতের সাক্ষাৎ। আমরা এসব রচনায় খুঁজে পাই এবং কালক্রমে এসব উপাদান থেকেই আধুনিক যুগের বাংলা নাটকের উদ্ভব ঘটে। রচিত তারাচরণ শিকদারের ভদ্রার্জুনকেই বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক হিসাবে ধরা হয়। আমি আবার বলছি, ভদ্রার্জুন, তারাচরণ শিকদারের ভদ্রার্জুন এই বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক হিসাবে আমরা ধরতে পারি। এরপর দীর্ঘ 1.5 শতকের বাংলা নাটক নানাভাবে বিকশিত হয়েছে, রচিত হয়েছে, উল্লেখযোগ্য হচ্ছে নানা বহু নাটক। আর তারই মধ্য থেকে এখানে বাংলা সাহিত্যের প্রধান প্রধান নাট্যকার এবং নাটকের নাম ও প্রকাশকাল আমরা আপনাদের সামনে তুলে ধরব। 1947 সালে দেশ বিভাগের পূর্বে বাংলা নাটক ও নাট্যচর্চার প্রধান কেন্দ্র ছিল কলকাতায়, ফলে আমাদের এই অঞ্চলে নাটক তেমন বিকশিত হয়নি। দেশ বিভাগের পর থেকেই পূর্ববঙ্গ তথা বাংলাদেশের নাটক রচনায় একটা ইতিবাচক পরিবর্তন ঘটে, একটা আমূল পরিবর্তন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর নাটক রচনা ও নাট্যচর্চার ব্যাপক রূপান্তর ঘটে। এই সময় গ্রুপ থিয়েটার আন্দোলনের কারণে বাংলাদেশের নাটকের একটা পালা বদলের হাওয়া চলে আসে। তো 1947 সালের পূর্বে উল্লেখযোগ্য কয়েকটি ঐতিহাসিক নাটক হলো সিন্ধু বিজয়, আকবর উদ্দিন সিন্ধু বিজয়, তারপর হচ্ছে শাহাদাত হোসেনের সফররাজ খা আনারকলি, মসন্দের মোহ, ইব্রাহিম খার হচ্ছে কামাল পাশা আনোয়ার পাশা, ইব্রাহিম খলিলের স্পেন বিজয়ী মুসা, শকত ওসমানের তস্কর ও লস্কর, কাকরমণি। তো 1947 সালের পর বাংলাদেশের নাট্যকাররা ঐতিহাসিক নাটকের পাশাপাশি সামাজিক নাটক রচনায় তারা মনোনিবেশ করলেন। 1947 সালের প্রাক মুক্তিযুদ্ধের কাল পূর্বে যারা নাটক লিখেছেন তারা হলেন নুরুল মোমেন, মুনির চৌধুরী, সৈয়দ ওয়ালিউল্লাহ, সিকান্দার আবু জাফর, সাইদ আহমদ, আসকার ইবনে শাইক ও জিয়া হায়দার। 1971 সালে মুক্তিযুদ্ধ উত্তরকালে বাংলাদেশের নাট্য সাহিত্যকে প্রধান 5টি শাখায় বিন্যস্ত করা হয়। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের নাটক, প্রতিবাদের ও প্রতিরোধের নাটক, ইতিহাস, ঐতিহ্য, পুরাণ, পূর্ণ মূল্যায়নধর্মী নাটক, অনুবাদ, রূপান্তরিত নাটক, সামাজিক নাটক। তো মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যেসব নাট্যকার নাটক লিখেছেন তারা হলেন মমতাজ উদ্দিন আহমদ, স্বাধীনতা আমার স্বাধীনতা 1976 সালে, বকুলপুরের স্বাধীনতা 1986 সালে যার জন্ম, বিবাহ ও কি চাহ সংকোচিল, জিয়া হায়দারের সাদা গোলাপে আগুন, পঞ্চশ বিভাস, আলাউদ্দিন আল আজাদের নিঃশব্দ যাত্রা, নরকের লাল গোলাপ, মোহাম্মদ এহসানুল্লাহ, কিংসুক যে মরুতে, তারপর হচ্ছে নীলিমা ইব্রাহিম লিখেছেন হে জনতা আরেকবার প্রমুখ। মানে প্রতিবাদ আর প্রতিরোধের চেতনায় বাংলাদেশের নাটকের প্রধান প্রবণতা। এই ধারায় দেশের নাট্য
নাটকের প্রধান প্রবণতা, এ ধারায় উল্লেখযোগ্য নাটক ও নাট্যকারা হলেন যেমন মামুনুর রশিদ, উনি লিখেছেন ওরা কদম আলী, ইবলিশ, এখানে নোঙর, গিনিপিগ, তারপর হচ্ছে আব্দুল্লাহ আল মামুনের শপথ, সেনাপতি, এখনো কৃতদাস একটি বিখ্যাত নাটক, মমতাজ উদ্দিন আহমদের হচ্ছে সাতঘাটের কানাকড়ি আরেকটি বিখ্যাত নাটক, স্যার সেলিম আল দ্বীনের নাটক হচ্ছে করিম বাওয়ালির শত্রু বা মূল মুখ দেখা, কীর্তন খোলা, তারপর হচ্ছে রাজীব হুমায়ুনের নীল পানিয়া, আব্দুল মতিনের হচ্ছে মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, এস এম সুলাইমানের ইঙ্গিত, এই দেশে এই বেশে, মুক্তিযুদ্ধ উত্তরকালের ইতিহাস, ঐতিহ্য পুনরায়নের অনুষঙ্গে নাটক রচনার এক নতুন মাত্রা হচ্ছে সঞ্চারিত হয়। আর এ ধারায় উল্লেখযোগ্য নাটক এবং নাট্যকাররা হচ্ছেন সৈয়দ শামসুল হক, তার লেখা নাটক হচ্ছে নুরুল দিনের সারা জীবন, সাইদ আহমেদের হচ্ছে শেষ নবাব, মমতাজ উদ্দিন আহমদের নাটক হচ্ছে স্পার্টাকাস বিষয়ক জটিলতা, সেলিম আল দ্বীনের নাটক হচ্ছে অনিকেত অন্বেষণ, শকুন্তলা, আব্দুল মতিন খানের হচ্ছে গিলগামেশ ইত্যাদি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নাট্য সাহিত্যের অন্যতম প্রবণতা বিদেশি নাটকের অনুবাদ এবং রূপান্তরকরণ। এ সময়ে যেসব নাট্যকারের নাটক অনুদিত কিংবা রূপান্তরিত হয়েছে তারা হলেন শেক্সপিয়ার, মোলিয়ার, তারপর হচ্ছে মোলনার, ব্যাকেট, আয়োনেস্কো, ব্র্যাক্ট, তারপর হচ্ছে শার্থ, ক্যামু, এলভি প্রমুখ। অনুবাদ এবং রূপান্তরকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কবির চৌধুরী, যার অনেক রূপান্তরিত নাটক বা অনুবাদ নাটক আমরা বর্তমান সময়ে করছি এবং করে এসেছি। সৈয়দ শামসুল হক, মমতাজ উদ্দিন আহমদ, আলী জাকের, জিয়া হায়দার, আসাদুজ্জামান নূর, খন্দকার আশরাফ হোসেন প্রমুখ। সমাজের অবক্ষয়, মূল্যবোধের বিচ্যুতি আর মুক্তিযোদ্ধাদের বিপদগামী তা নিয়ে রচিত হয়েছে অনেক নাটক। এ ধারায় উল্লেখযোগ্য নাটক রচনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও অন্য যে সব নাট্যকার সামাজিক নাটক রচনায় বিশিষ্ট অবদান রেখেছেন তারা হলেন সৈয়দ শামসুল হক, মমতাজ উদ্দিন আহমদ, রশিদ হায়দার, আতিকুল হক চৌধুরী, সেলিম আল দ্বীন, হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন, এস এম সুলাইমান, আল মনসুর, গোলাম আম্বিয়া নুরি প্রমুখ। 1947 সাল থেকে প্রাক মুক্তিযুদ্ধে কাল পূর্বে যারা নাটক লিখেছেন তারা হলেন নুরুল মোমেন, মনি চৌধুরী, সৈয়দ ওয়ালিউল্লাহ। তো 1971 সালে মুক্তিযুদ্ধের উত্তরকালে যে 5টি নাটকের ভাগ করা হয় তা তো আপনাদের জানালাম, এবং তার পরবর্তীতে নাটক কিভাবে মানে কারা কারা হচ্ছে নাটককে নিয়ে আসেন এবং হচ্ছে কিভাবে রূপান্তরিত নাটক আসে, অনুবাদ নাটক আসে, সেই বিষয়গুলো আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা আসলে চেয়েছিলাম যে এই বিষয়গুলো, এই যে ইনফরমেশনগুলো আপনাদের সামনে শেয়ার করতে। আশা করি এই বিষয়গুলো আপনাদের ভালো লাগবে, এবং এই যে আজকে আমাদের বিষয় সেটা হচ্ছে যে বাংলা নাটকের যে পরিচিতি, সংক্ষিপ্ত যে পরিচিতি, সেটা আপনাদের সামনে জানালাম। আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং আরো ইতিহাস রয়েছে, সেই ইতিহাস আমরা বিভিন্ন জায়গায় পাবো, বিভিন্ন বইয়ে সেই ইতিহাস পাবো। আমরা আশা করি এই সংক্ষিপ্ত না রেখে আপনারা আরো বৃহৎ পরিসরে বাংলা নাটকের এই ইতিহাসটাকে আপনারা জানবেন এবং অন্যকে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।